যাচ্ছি এখন, আমি দাদাভাই দুজনে মিলে যাচ্ছি আমরা ফ্ল্যাটে। আজকে গিয়ে একেবারে পুরো একদম সাফ সাফাই করে তারপরে আর বাদবাকি আমার যে কটা আর কি ফুল গাছ টাছ আছে সেগুলো নিয়ে চলে আসবো, আর চাবিটাও কাকুর কাছে দিয়ে আসবো। তো ওই জন্য এখন বেরোলাম, শুধু আমি আর দাদাভাই যাচ্ছি, কারণ টোটোতে একটু জায়গা লাগবে, জিনিসপত্র যেহেতু আনতে হবে, তো ওই জন্যই। চলো তাহলে যাওয়া যাক। গাড়ি দেখে দাঁড়িয়ে বলো দাদাভাই ট্রাউজার নেবে, তাই এসে দেখছি যে বসিরহাটেও কারেন্ট নেই। কি অবস্থা তাহলে বলো। এখন এই যে হাঁটতে হাঁটতে উঠছি, ক্যামেরাটা খোলা হয়ে গেছে, ক্লিন করা হয়নি। তো ভাবলাম যে ফোনটায় চার্জ নেই, তো ফ্ল্যাটে গিয়ে একটু চার্জ দিয়ে নেবো, তার হবে না, কিছু করার নেই। সাজানো গোছানো ঘরটা সব কিছু খুলে ফেলা হয়েছে, কেমন লাগছে দেখতে। হ্যাঁ, এই জায়গাগুলো দিয়ে কত সুন্দর সব জিনিসপত্র রাখা ছিল। ওইদিকে এই জিনিসগুলো আর খুলিনি, যেগুলো আর কি তোমার ওয়ালে লাগানো আছে। তো এগুলো যেহেতু আর কি কি বলে ওটাকে, কি সেলফটেপ ভুলে যাচ্ছি, মানে দুদিকেই আঠা থাকে, তো ওগুলো দিয়ে করা তো উটির দেওয়াল, যদি আর কি উঠে যায়, যার কারণে আমি আর তুলিনি। এগুলো আছে থাক। দেখো এইখানটায় তো ফটো ছিল, ওগুলো তুলে নিতে পেরেছি, ঘড়িটা যেমন আছে। আর এই ঘরটাও পুরো একদম পুরো ফাঁকা হয়ে গেছে। যখন নতুন দেখতে এসেছিলাম একে, তখন ঠিক এরকম ছিল। ওটাকেও তুলিনি, এখানেই আছে, ওকে আর তুলব না। হ্যাঁ, তো এরকমই আছে, শুধু আয়নাটাকে খুলতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। কিছু খাবার তো আর পেলাম না, তো এই জন্য মিষ্টির দোকান থেকে এই যে লাড্ডু, সন্দেশ আর এই নিমকি এই কিনে আনলাম। হ্যাঁ, একটু যে ফ্যানটা চালাবো তার উপায় নেই, কারেন্টই তো নেই। তাই যে সব কিছু নিয়ে নিলাম আমরা, এই কটা জিনিসই ছিল আপাতত। আয়নাটাকে এরমভাবে নিয়েছি, ঠিক আছে। দেখো জলের ব্যারেলটা আছে, তো চলো এবার এগোনো যাক আস্তে আস্তে, বেশি জোরে যাওয়া যাবে না, আয়না যেহেতু আছে, তো ওই জন্যই একটু সাবধানে, একটু আস্তে আস্তে যেতে হবে। এই গাছের পাতাগুলো পুরো এ হচ্ছে, দেখো। বাড়ি এসে ফোনটাকে চার্জে দিলাম, দিয়ে সব কিছু আর কি মাল আমি দাদাভাই নামালাম, অল্প কটাই ছিল। তো ওই তো এদিক দিয়ে ঘরের দিক দিয়ে মা আর বৌদি ধরে নিল, আর তারপরে আমি দাদাভাই স্নান করে আসলাম। এখন আর কি খাওয়া দাওয়া হবে দুপুরে। তো আজকে যেহেতু সানডে ফান্ডে, আর দেখা যাক কী রান্না হয়েছে বাড়িতে। আচ্ছা, মাছ। তো এখানে খাবার এনে রেখেছে বৌদি আর মা। তো এই মাথাটা ঘষে তাই বসলাম। উপরে কি গরম বাবারে, উপরে ভাবলাম যে ফ্যান চালিয়ে বসি, এত গরম, বসার উপায় নেই। আর গতকালকের এই যে মৌমাছির কাণ্ড, তো এই ব্যাপারটা এখনো ঠিকঠাকই আছে, শুধু মানে এই জায়গাটা একটুখানি লাল লাল ভাব আছে আর ব্যথা আছে, কিন্তু ফোলেনি। তুলসীটা দেওয়ার ফলে ফোলেনি, খুব ভালো। তো এই যেখানে রেডি হয়ে বসে আছি, দাদাভাই এখন যাবে না, ও বিকেলে যাবে আমাদেরকে আনতে। আর বাপ্পা কাকুকে ফোন করে বললাম, তো কাকু আসছে নিতে। তো এই তো বললো যে 4:20, তো এখন তো বেজে গেছে অনেক, প্রায় এখনো পর্যন্ত আসেনি কাকু। দেখি বাবা কি গরম লাগছে। একটু যাচ্ছি হচ্ছে তোমার ইয়েতে স্কিনের ডক্টরের কাছে। আমার যে ছুলির আর কি ব্যাপারটা ছিল না, ওটা সলভ হয়ে গেছে, বাট পিঠের এটা একদমই কমতে চাইছে না, ওই জন্যই আর কি যাওয়া। গরম পড়তে শুরু করেছে আবার, সেই মানে যেরকম গলায় টলাই ছিল গত বছর, ঠিক সেরকম বেরোচ্ছে। তো ওই জন্য আগের থেকে আর কি দেখিয়ে নিচ্ছি। কাকু আমাদের হাসনাবাদ নিয়ে এসছে টানতে টানতে, অনেক প্যাসেঞ্জার ছিল, তো ওনাদেরকে নামালো, তারপরে তাই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। চলো
আকাশটা দেখো কি সুন্দর। ও আকাশটা কি দারুণ লাগছে দেখতে, ভাও। আরে এখানে তোমার ডাক্তার দেখাতে আসলাম, তা ইয়ে হলো না, নাম্বার তো দিয়ে দিল, কার্ড দিয়ে দিল, ঠিক আছে, সামনের সপ্তাহে 53 জন হয়ে গেছে, এখন আর নেবে না, আমাদেরকে নেবে না। চলো, তাই জন্য বলি এত ভিড় কেন, কি ভিড় দেখেছ? 53 জন লোক। চলো আর কি করা যাবে, বাড়ি যাই। আমরা একটু ঘুরে নিলাম, আর কি করবো। কাকু আমাদের নামিয়ে দিয়ে একজন আবার প্যাসেঞ্জার হলো, তো চলে গেল, বেশি দূরে পৌঁছানো, সামনে অব্দি গেছে, ওই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই দেখো ওই জায়গাটা, এখান দিয়ে হাসনাবাদ ব্রিজটা দেখো, ভাটা হচ্ছে, জোয়ার না, জোয়ার হলে দেখতে কত জল, কি সুন্দর লাগতো। কাকুকে ফোন করলাম, বললাম যে এসে নিয়ে যাও, বলে ঠিক আছে। কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখো, ছোট্ট কিন্তু অরিজিনাল ফুল ফুটেছে। আরে কাকা, আরে কাকু আসছে দেখো, তোমার জন্য, তোমার এত লেট করলে ওই জন্যই ডাক্তার বলতে দেখবো না। ভালো হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে, ও হো হো হো, গাছটা কি দারুণ লাগছে দেখতে। চলে এসছি বাড়ি, তো চলে আসলাম। ঘরের অবস্থা চারিদিকে লন্ডভন্ড দেখো সব, আর খাটের তলায় তো ভর্তি, এখানে আয়নাটা রাখা, এদিকে এদিকে, মানে যেদিকে তাকাবে সেদিকেই পুরো জিনিসপত্র আর জিনিসপত্র। গোছাতে হবে, জানি না কতদিনে আমি গুছিয়ে উঠতে পারবো, সবকিছু করছি আস্তে আস্তে। আর এদিকে আয়নাটাকে আগে নামাতে হবে, নাহলে এখানে আমি একটুখানি রেস্ট নিতে পারবো না, ঠিক আছে। ডাক্তার তো হলো না, আবার সামনের সপ্তাহে, শুধু শুধু আর কি ঘোরা হলো। আমরা একটু জামা কাপড় নিয়ে নিলাম, একটা ব্লাউজ ছিল আমার, সেটা নিয়ে নিলাম, ঠাম্মির এখানে এসেছিলাম। এখন এই যে বাড়ি যাচ্ছি, আমি আর বৌদি দুজনে মিলে হাঁটতে হাঁটতে এসেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ওই দেখো ওই দেখো জামরুল দেখো বৌদি গাছ, ওই দেখো এখান দিয়ে ওরে সাদা হয়ে গেছে পুরো, এই দেখো টুনি লাইট, এমনি বোঝা যাচ্ছে না। এখন একটু আর কি যাচ্ছি হাঁটতে হাঁটতে ভুটবার তলায়, আমি বৌদি টৌদি সবাই মিলে ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছে আজকে খুব, তো ওই জন্যই হাঁটি হাঁটি পাপা করতে করতে যাওয়া হচ্ছে। হ্যালো বৌদি হাঁটো, কি কপাল আমাদের, আহা হা। গেলাম ফুচকাওয়ালাকে দেখে চলে যাচ্ছি, এখন ফুচকা নেই, ফুচকার দোকানই আজকে বসেনি, তো ওই জন্যই এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাই, আর কি করব। শুধুমাত্র এরকম ঘেমে স্নান টান করে তারপর বাড়ি যাচ্ছি, দেখো অবস্থা দেখো আমার, হ্যাঁ বাইকের আলোগুলো তো বোঝা যাচ্ছে কি অবস্থা, ভাই ভাই। ফুচকা তো পেলাম না, তো এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি, আর নিয়ে নিয়েছি লস্যি। রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে চলে আসলাম, বাপরে এত গরম, তারপরে একটু আইসক্রিম খেয়ে আরাম লাগলো, আর লস্যিটা ফ্রিজে রেখে দিয়েছি, তো ওটা পরে হবে রাতে। উফ বাপরে বাপ, মানে হাওয়া চলছে না আজকে সেরকম, কিন্তু বিভৎস গরম লাগছে, বিভৎস। আমার নাকটা এই জায়গাটা ব্যথা হচ্ছে, বারবার করে এরকম ভাবে ঘাম মুছছি তো, আর নাকটা এদিকে এরকম বেঁকছে আর টন টন করছে এই জায়গাটা। এখানে এই যে চা বানাচ্ছি এখন সবার জন্য। চা খেয়ে চলে এসেছিলাম উপরে, ছাদে এসে শুয়ে শুয়ে গল্প করছিলাম। এখানে মানে এত সুন্দর বাইরে আর কি হাওয়া দিচ্ছে, হঠাৎ করে হাওয়া চালু হয়েছে, তো দারুণ লাগছিল, মানে ঘরের ফ্যানের হাওয়ার থেকে এই হাওয়াটা অনেক শান্তি, অনেক আরাম, তো ওই জন্যে আর কি হাওয়া খাচ্ছিলাম। আর এই তো এবার যাব নিচে, দাদাভাই চলে এসছে বাড়িতে, তো অনেকক্ষণ এসছে, তো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে রাতের। কি জানি বিরিয়ানিতে এত লঙ্কা কোথা থেকে আসলো, কি জানি। এই আজকে রাতে আর কি আমাদের আছে হচ্ছে বিরিয়ানি, ওহো দেখাচ্ছি, মজাই মজা, একদম একদম। এই যে নেন, সবাই সেবা করি। খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ঘরে, সবাই মিলে বসে আবারও কিছুক্ষণ আর কি গল্প করে তারপরে তাই এসছি। তো এই তো এবার আর কি সবাই ঘুমালো, মানে শুতে গেল, তো আমিও চলে আসলাম আমার ঘরে, আমি আর বসে থেকে কি করব। আর আজকে গেছিলাম ঠামির ওখানে, দাদা ভাইয়ের একটা বলছি কিছু প্যান্ট দেওয়া ছিল নতুন, হাফ প্যান্ট, সেগুলো ফুল সেলাই করার ব্যাপার ছিল, আর মার একটা চুড়িদার দেওয়ার ছিল, তো সেগুলো দিতে গেছিলাম। আর আসার সময় আমার এই ব্লাউজটা নিয়ে আসলাম, শাড়ির
এই দেখো, এই শাড়িটা আমি ফার্স্ট যেদিন আমি লাইভে আসি আমার জুয়েলারি জিনিসগুলো নিয়ে, সেদিন আমি লাইভে এসেছিলাম এই শাড়িটা পরে। মানে এর ব্লাউজ তো বানানো হয়নি, তবে শাড়িটা পরেছিলাম আমি। এই যে কালারটা এত সুন্দর না, মানে বলে বোঝানোর মতন না। হাতটা একটু লুজ রাখতে বলেছিলাম, যেহেতু আমার হাত মানে আমার কি বলতো, সত্যি বলতে ভুঁড়ি টুড়ি যতই থাকুক না কেন, তার থেকে মানে হাতটা না বিভৎস পরিমাণে মোটা, জানো তো, কেন জানি না। হাত আর মুখ অনেকটা মারতে হবে, এইভাবে মারলে তারপরে ব্লাউজটা একদম পারফেক্ট হবে। তো এরকম শর্ট করেছি, এটা মানে পুরোটা করতে হবে, পরে দেখতে হবে যে যদি একটু আধটু মারতে হয়। ঠাম্মিকে বলেছিলাম এমনি বড় আর বানিয়ে দিতে, কারণ বলা তো যায় না, হতেই পারে। এবার ভিতরে যদি কাপড় টাপড় না রাখে, ভবিষ্যতে গিয়ে যদি আরো হেলদি হয়ে যায়, তো তখন তো আর দেখতে হবে না, শাড়িটাই পরা আমার বেকার হয়ে, মানে শাড়িটা আর পরতেই পারবো না। তো ওই জন্যই আর কি একটু বড় করেই রাখা, ভিতরে কাপড় টাপড় দিয়ে যে দরকার পড়লে মেরে নেব, তাও ঠিক আছে, তাও একটু কাপড় রাখবো। তো এইভাবেই দিন কাটছে আমাদের, এইভাবেই কেটে গেল আজকের দিনটা। আর ফ্ল্যাটে সবকিছু আর কি ল্যাটা চুকিয়ে দিয়ে চলে এসেছি আমি, ঠিক আছে। তো হ্যাঁ, অনেকেই বলছিল যে কেন ছাড়লে, কিসের জন্য ছাড়লে। তো এর আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কিসের জন্য আমি ছাড়লাম। প্রথম কথা হচ্ছে, আগের থেকে ইনকাম আমার অনেক কমে গেছে। যেটুকু আমি মানে এই 2 বছর আর কি হতে চললো, তো 2 বছরে আমি যেটুকু জমিয়েছিলাম সেই পুঁজিটাও আমার কাছে নেই। আর তার মধ্যে আমি মানে আরো ছিল, বাট আমি সবাইকে দিয়ে থুয়ে আমার নিজের ব্যবসার জন্য খরচপাতি করে এখন আর নেই আমার কাছে। তো ওই জন্যই দেখলাম যে মাসে মাসে 8,000 টাকা ভাড়া দেওয়ার থেকে ভালো আমি বাড়িতে গিয়ে থাকি, তো ফ্ল্যাটটা ছেড়ে দিই। আবার এদিকে আমার ফোনের লোন আছে, ফ্রিজের লোন আছে, মানে সবকিছু ইএমআইতে আর কি নেওয়া। তো এই জন্য যাই হোক, পেরে উঠবো না বলেই আর কি ছেড়ে দিয়েছি, এই ব্যাপার, এছাড়া আর অন্য কোনো ব্যাপার নেই। তো চলো আর বেশি কথা বলবো না। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানিও কমেন্ট করে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।